এখন ল্যাংটা খোলা মেলা, নারী জাতির ফ্যাশনে এখন ল্যাংটা খোলা মেলা, ওরে চাওয়া তাদের পাখি জামা আবার কিরণমালা, ঠিক কিনা জোরে বলেন? বোরকা পরে টাইট ফিট, তাকায় আকা বাঁকা, যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা। আইলা নামাজ কারা দিবে আরো করবে মেকআপ, আইলা নামাজ কারা দিবে আরো করবে মেকআপ, ওরে উপরে ফিটফাট ওদের ভিতর সদর ঘাট। সতী নারী স্বামী বক্তা থাইকো পর্দার আড়ালে, নইলে কিন্তু করবে ধাওয়া পুরুষ নামক বিড়ালে। আজকে কথা কইতে গেলে আমরা হয়ে যাই তেতুল হুজুর, ঠিক কিনা জোরে বলেন? আসেনি এই নাস্তিক জানোয়ার, আসেনি এলাকায়? কয় তেতুল হুজুর। হুজুর কেন মহিলাদেরকে তেতুলের সাথে উদাহরণ দিলেন? ও শিক্ষিত সমাজের ভদ্র মানুষ, আমি আপনার কাছে প্রশ্ন করি, একজন হুজুর যদি মহিলাদের তেতুলের সাথে উদাহরণ দিলে সমস্যা হয়, আমার প্রশ্ন হলো বাংলাদেশের এক জাতীয় কবি, নাম নেব না, লিখছেন মহিলারা রসগোল্লার মতো, যেদিকেই চাপ দিবা রস পড়বে। নাউজুবিল্লাহ বলেন। আর একজন শিল্পী আছে সাবিনা ইয়াসমিন, চিনেন রে? কয় যৌবন আমার লাল টমেটো। আর একজন শিল্পী আছে অনেক বড় নেতাও, নাম নিলাম না, কয় মোর বুকটা ভাইটা যায়। চিন্তা করেন কত বড় বুক বানাইছে। আর একজন শিল্পী যখন ছোট্ট ছিলাম ভাই, গান কারে কয় গজল করে কয়, এটা তো আর চিনি না, বুঝি না, গণহারে সব মুখস্থ করতাম। একটা গান মুখস্থ করছিলাম ছোট্টবেলা, মোরে বেবিওয়ালাই খাইছে রে সামনে বসায়া, বারে বারে কি যে মারে বলা যাবে? কথা কন না কে? আমার প্রশ্ন হলো 16 কোটি মানুষের কাছে, একজন কবি যখন মহিলাদের রসগোল্লা বইলা উদাহরণ দেয়, তখন ওই কবির নাম তার রসগোল্লা কবি হলো না কেন? ঠিক কিনা জোরে বলেন? একজন মেয়ে যখন তার নিজের যৌবনটা নিয়ে টমেটোর সাথে যখন উদাহরণ দিছে, তার নাম টমেটো শিল্পী হইল না কেন? আমার প্রশ্ন হলো 16 কোটি মানুষের কাছে, একজন মানুষ যদি তারা তাদের সতীত্ব নিয়ে মহিলাদের নিয়ে বিশ্রী ভাষায় যদি গালাগাল করতে পারে, তাদের নামে যদি কোনো প্রকার কোন কটু কথা না হয়, আমার দেশের টপ তারকা বুজুর্গ, টপ তারকা আলেম, যুগশ্রেষ্ঠ শাইখুল হাদিস, উস্তাদুল আসাতিজা, বাংলার সমস্ত ওলামায়ে কেরামের তাজ, আমাদের কলিজার টুকরা শাহ আহমদ শফী যখন মহিলাদের তেতুল দেহ উদাহরণ দেয়, কিছু কিছু নাস্তিক বেঈমানদের মাথা খারাপ হলো কেন? ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি, তাদের নাম যদি হয় সোনার ছেলে, মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি? ঠিক না? সামনে বসায়া বেবি বলা, নরম জায়গায় নাকি বেরেকে মারে, ছি এমন গানে যদি বাহবা পায়, তেতুল বললে কেন মাথা ঘোরে? ঠিক না? আসলে ওরা মুসলিম নামে নাস্তিকতা মূল ঠিকানা, জন্মে ওদের ভেজালে ভরা। এখন সবাই বাবা আমরা ছুটতেছি শুধু নারীর পিছনে, নারী ছাড়া কোনো কাম নাই, সব নারীর পিছনে ছুটতেছি। আমাদের কপালটা কত খারাপ রে বাবা। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ইন্ডিয়া আবিষ্কার করছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজাকার, আর আমরা বাঙালিরা আবিষ্কার করলাম 2টা লেডিস সরকার। মনে রাখবেন 3টা জিনিসের উপরে বিশ্বাস করা যায় না। নদীর পাশে বাড়ি, কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় নদীর ভাঙনে চলে যায়। আর একটা জিনিসে বিশ্বাস করা যায় না, ব্রেক ছাড়া গাড়ি। বিশ্বাস আছে কোনো? নদীর পাশে বাড়ির প্রতি কোনো বিশ্বাস নাই, ব্রেক ছাড়া গাড়িতে কোনো বিশ্বাস নাই। আর এক শ্রেণীর মানুষের প্রতি বিশ্বাস করবা না, সেই মানুষ বাংলাদেশে বাবা তারা যারা বেপরদা নারী। আজকে আমরা শান্তি তালাশ করতেছি অবৈধ পন্থায়। মনে রাখবেন বাবা, যে নেতারে তুমি ভোট দিতেছো, আর এই নেতা আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া কোনো রব নয়, তোমার বিধান মানবো। আল্লাহ ওয়াদা কইরা আসছে, আল্লাহর কাছে ওয়াদা কইরা আসছে যে নবী মুহাম্মদ আরবি কলিজার টুকরা নবী আমার এত কষ্ট কইরা উম্মতের জন্য মেহনত করলেন, সেই নবী মুহাম্মদ আরবি তার উম্মতকে এত মায়া করলেন
ভালোবাসতেন, এই বান্দা দুনিয়াতে আইসা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে নিল রে বাবা। যেই নেতা দুনিয়াতে আসছে বাবা, এই নেতা তোমার নবীর সাথে গাদ্দারি কইরা দাড়িতে বেলেট মাইরা একেবারে শেষ করে দিল। আরে যেই নেতা আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে, যেই নেতা নবীর সাথে গাদ্দারি করতে পারে, ওই নেতা জনগণের সাথে অবশ্যই গাদ্দারি করবে, কোনো সন্দেহ নাই। স্বাধীন বাংলা পালালো কোথায়, চারিদিকে হাহাকার দুই দলের ফেলায়, ঠিক কিনা জোরে বলেন? যাইরে যাইরে জীবন জ্বলে যায়, পড়েছে বাংলা রাজনীতির চিপায়, ঠিক কিনা? একদিকে খালেদা, একদিকে হাসিনা, একদিকে হাসিনা, একদিকে খালেদা, আবার চাচা এরশাদেরও মাথার বেল বেরেক তো নাই, ঠিক না? হাইরে হাইরে বাংলা বাংলা নাই, বাংলা ধ্বংস নারীর ক্ষমতায়, নাই রে মামা শান্তি নাই, শান্তি পাইবা তুমি মদিনাওয়ালা। মনে রাখবেন বাবা, আল্লাহর মহব্বত করবা, আল্লাহর বিধানের মধ্যে সীমাবদ্ধ থাকবা। আল্লাহর মধ্যে যখন তোমার আল্লাহর বিধানের মধ্যে তুমি থাকতে পারবা, এমন শান্তি পাইবা। অনেক মহিলারা অভিযোগ করে, হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না। কেমনে ভালোবাসবে মাগো, কেমনে ভালোবাসবে তোমারে? তোমার স্বামীর সামনে দেখো তো স্টার জলসা, তোমার স্বামীর সামনে জি বাংলা, যখন স্টার জলসার জি বাংলা তোমার স্বামী যখন দেখে, অনেক সুন্দর নায়িকা তোমার স্বামীর চেহারার সামনে ভাসে, মেকআপ কইরা যে নায়িকা টিভির পর্দার সামনে আসলো, মা তোমার স্বামী যখন মেকআপ করা সুন্দরী রমণীর চেহারার দিকে যখন তাকাইলো, তখন ওই নায়িকা তোমার স্বামীর কাছে মজা লাগছে। এরপরে যখন তোমার দিকে তাকাই দেখে আমার জরিনার অবস্থা এমন কে, তখন মাগো তোমার স্বামী আর তোমারে ভালোবাসে না। স্বামীর ভালোবাসা যদি পাইতে চাও মা, তোমার স্বামীরে 3 চিল্লায় পাঠায় দাও, তোমার স্বামীর চরমনায় পাঠাও, তোমার স্বামীর চোখের উপরে নাজায়েজের পর্দা লাগা দাও। তোমার স্বামী যখন নাজায়েজ কোন জিনিস কোন মহিলার দিকে যখন তাকাবে না, এমন শান্তি পাইবা মা, এমন শান্তি যেই শান্তিটা লাইলিরে মজনু দিতে পারে না। ওই বাদির ইমানটা কত মজবুত ইমান বাবা।